নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃষ, টরাস। বৃষ রাশি জাতক জাতিকাদের 2026-এর 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর এই যে সময়কাল, এটা তো একটা মাসের একটা সময়কাল। আপনারা তো জানেন যে আমি প্রতি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটি রাশিফলের পৃথক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। এটা বেসিক্যালি একটা বাংলা মাস, ভাদ্র মাস। মাথায় রাখবেন, রবি মোটামুটি বাংলা মাসগুলিতে তার রাশিটা মোটামুটি ফিক্স থাকে। ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে থাকেন, বৈশাখে রবি তুঙ্গ থাকেন মেষ রাশিতে, এভাবে চলে। ভাদ্রে রবি সক্ষেত্রস্থ, তাহলে এই মুহূর্তে বৃষ রাশির ফোর্থের লর্ড একটা লং টাইম ঘুরে প্রায় 1 বছর পর ফোর্থ হাউসে যাচ্ছে। এটাও কিন্তু একটা খুব ভালো ইনফরমেশন, যেটি আপনার কিছুটা হলেও সুখ বৃদ্ধি করবে। দেখুন, আমাদের যা কিছু করা সব কিছুর পেছনেই তো একটা তাগিদ থাকে। সবাই তো সুখী হতে চায়, তাই না? সবাই চায় সুখী হতে। কেউ সুখী হয় আর কেউ সুখী হতে পারে না। আমরা এরকম একটা গানও শুনেছিলাম। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। সেটি হলো বৃষ রাশির এই সময়কালটা কেমন যাবে। আমি সবার প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা ফাইন্যান্স। যদিও অর্থই সবসময় সবকিছু নয়, অনেক ক্ষেত্রে অর্থ অনেক অনর্থের মূলও হয়। তবে আপনাদের আমি জানিয়ে দিই, এই সময়ে আপনার আর্থিক ভাগ্য একদম প্র্যাকটিক্যাল যদি বলি, আর্থিক ভাগ্য সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত মধ্যম থাকছে। তারপরে আর্থিক ভাগ্য আপনার ডেভেলপ করবে, কনফার্ম ডেভেলপ করবে। বৃষ রাশির অর্থনৈতিক ক্ষেত্রের সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত যে টাইমিং বা যে ফেজ, আর্থিক ভাগ্য মধ্যম থাকছে। খুব যে অতিরিক্ত পজিটিভ জায়গা আপনি হঠাৎ করে পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু একদমই নয়। অন্ততপক্ষে একটা বিষয় খুব দায়িত্ব নিয়ে বলছি, এই সময়ে মানে আগস্টের 15 থেকে সেপ্টেম্বরের 2 খরচ খরচা হবে, অনেকটাই খরচ খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্টের 20 থেকে সেপ্টেম্বরের 4 তারিখের মধ্যে আজকে আটকে থাকা টাকার অন্তত প্রায় 70%, 70% উদ্ধার হতে পারে। আটকে থাকা টাকার 70% উদ্ধার হওয়ার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি। এবং এটা নিয়ে আমার কোনো ডাউট নেই যে অর্থনৈতিক ডেভেলপমেন্টের একটা পর্যায়ক্রমিক বিকাশ আমরা লক্ষ্য করতে পারব। যদিও আপনাদের অনেকেই বারবার দেখছেন যে একটা ঝামেলা আছে, আর্থিক বিষয় নিয়েও একটা ঝামেলা, একটা জটিলতা আপনাদের অনেকের মধ্যেই চলছে, অনেকেই সেটা ফেস করছেন এবং যে জায়গাটিকে কোনোভাবেই ঠিক করতে পারছেন না। যে এত চেষ্টা করছি কিন্তু আর্থিক ভাগ্যটা ঠিক হচ্ছে না, একটা ভালো অ্যামাউন্ট হাতে থাকবে সেই জায়গাটা আপনি তৈরি করতে পারছেন না। And বিশেষ করে এই সমস্যাটা হচ্ছে 3 ধরনের ব্যক্তিদের: যারা টাকা ধার দিয়েছেন, 2 নম্বর যারা কোনো একটা ফান্ডে টাকা পান কিন্তু সেই টাকাটা ক্লিয়ার হচ্ছে না, সেই টাকাটা আপনার হাতে আসছে না, অ্যান্ড পুরনো কোনো একটা সম্পত্তির ঝামেলা কোর্ট কাচারি পর্যন্ত গেছে, এরকম একটা জায়গা। দেখুন, আমি ফার্স্ট অফ অল বলে দিই, যাদের এই সম্পত্তি ভাড়াটিয়া এই বিষয় নিয়ে কোনো ক্রন্দল আছে, ইতিমধ্যেই আছে, তারা অনেকটা পজিটিভ জায়গা পাবেন, প্রায় 70 থেকে 75%। যারা বাড়ি রেনোভেশন করতে চাইছেন, এই সময়টা প্র্যাকটিক্যাল ইস্যু। বাড়ি রেনোভেশন করা, বাড়ি সংক্রান্ত কোনো সরকারি ঝামেলা থেকে বেরিয়ে আসা, বাড়ির কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার, এগুলোর সম্ভাবনা প্রায় 70 থেকে 75%। আপনার সুখ বাড়বে, গৃহ সুখ বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা প্র্যাকটিক্যালি গৃহ সুখী নন, গৃহের দিক থেকে প্রপারলি সুখ সমৃদ্ধি শান্তি আসছে না, আমি বলে দিই আপনাদের গৃহের সুখ কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। কিন্তু মাথায় রাখবেন, যে সমস্ত বৃষ রাশির জাতক বা জাতিকারা সংসার ভালোবাসেন কিন্তু এই 1 মাসে ছোটখাটো বিষয় নিয়ে দাম্পত্যে খোঁচাখুচি বা জেদাজেদি এগুলো আপনার বাড়ছে, বারবার আপনি দেখছেন দাম্পত্যে খোঁচাখুচি বাড়ছে, দাম্পত্যে আপনি দেখছেন বারবার জেদাজেদি বাড়ছে। বিশেষ করে শ্বশুর বাড়ির অতিরিক্ত হস্তক্ষেপ, হ্যাঁ, বা শাশুড়ি বৌমার মধ্যেকার মতবিরোধ এই সেপ্টেম্বর মাসের শুরুতে সংসারে কিন্তু কিছুটা মানসিক অশান্তি আপনার তৈরি করতে পারে। শ্বশুরবাড়ির একটা যন্ত্রণায় বহু বৃষরাশির জাতক জাতিকারা ফেঁসে আছে, শ্বশুরবাড়ির যন্ত্রণার জন্য বেরোতে পারছেন না।
শ্বশুরবাড়ির যন্ত্রণার জন্য রাস্তা ক্লিয়ার হচ্ছে না। তাহলে যাদের শ্বশুরবাড়ির যন্ত্রণাটা একটা বড় সমস্যা, যাদের শ্বশুরবাড়ির সমস্যাটা একটা বড় সমস্যা, তারা লগভগ অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করতে পারবেন। বৃষরাশির অনেকের এই শ্বশুরবাড়ির জন্য দেখা যাচ্ছে সংসার করতে পারছেন না, রোজ রোজ নতুন 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 সমস্যা আসছে। অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করতে পারবেন। সেপ্টেম্বরের ফার্স্ট সপ্তাহের মধ্যে আমি আপনাদের একটা কথা বলে দিই, দাম্পত্য কলহ 60 থেকে 65% পর্যন্ত সমাধান করা সম্ভব। সেপ্টেম্বরের মোটামুটি মাথায় রাখবেন, দাম্পত্য জীবন, দাম্পত্য কলহ 60 থেকে 65% মতো সমাধান করতে পারবেন। ইভেন আপনাদের বিষয়টা যদি অনেকটা ত্বরান্বিত হয়ে কোর্ট কাচারির দিকেও চলে যায়, তাও 60 থেকে 65% ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করতে পারবেন। শিক্ষার্থীদের মধ্যে যারা আর্কিটেক্ট নিয়ে পড়ছেন, যারা কমার্স নিয়ে পড়ছেন, যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, যারা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের অত্যন্ত শুভ ফল মিলবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি রাখুন। শিক্ষার্থীরা যারা আছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অ্যাপেয়ার করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যারা দিচ্ছেন, আগস্টের এন্ড কিছুটা হলেও আপনাদের জন্য বেটার। দেখুন, প্রফেশনাল লাইফে আমি যদি সেগমেন্ট অনুসারে বলি, সবার ফার্স্টে আমি আসি যারা কোনো না কোনোভাবে কানেক্টেড সেলফ প্রফেশনের সাথে। সেলফ প্রফেশনাল জায়গাটা বৃষরাশির ভালো। সেলফ প্রফেশনাল ক্ষেত্রে বৃষরাশি অনেকটা শাইন করতে পারবেন। সেলফ প্রফেশনাল ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকারা অনেকটা গ্রো করতে পারবেন বলে বিশ্বাস করছি। এবং আমি বলে দিই, 28শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরের টাইমটাই কত ইনকাম হচ্ছে সেটা লিখে রাখবেন। যারা সেলফ প্রফেশন করেন বৃষরাশির, সেলফ প্রফেশনাল জায়গাটা কিন্তু ভালো। আলটিমেটলি প্রফেশনাল গ্রোথ, সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে দেখতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা যুক্ত আছেন মেকআপের বা কসমেটিক্সের বিজনেসে, বুটিকের বিজনেসে, ফ্যাশন রিলেটেড কোনো বিজনেসে, হোমমেড ফুড যারা তৈরি করেন, তাদের জন্য সময়টা কিন্তু ওভারঅল নেগেটিভ নয়। হোমমেড ফুড বা ইত্যাদি বিষয়ে যথেষ্ট পজিটিভ জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। আমি মনে করি আপনারা যারা এই ক্লাউড কিচেন করছেন, সম্মানজনক বিষয়। আপনি যে কাজই করবেন তাতেই সম্মান আছে, কাজে কোনো লাজ নেই। সবসময় মনে রাখবেন, আপনি পরিশ্রম করছেন, তাতে লাজের কি আছে? আপনার জন্য অনেক মানুষ আপনার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। তাহলে আজকে যারা হোমমেড কুকিংয়ের ব্যবসা করছেন, খুব ভালো চলবে। দেখবেন একটা দিন এই জায়গাটা আপনাকে অনেকটা সফলতা দেবে, ব্যাকআপ দেবে বৃষরাশির। বৃষ এমন একটা রাশি, খেতে ভালোবাসেন, খাওয়াতেও ভালোবাসেন। তাই বৃষরাশির যদি ফুডের বিজনেস হরোস্কোপে থাকে, আমি মনে করি তাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়। বৃষরাশির যদি ফুডের বিজনেস হরোস্কোপে থাকে, তাদের যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা জীবনচক্রে তৈরি হতে পারে। তাই ফুডের বিজনেসে আপনি যথেষ্ট শাইন করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বললাম। আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের এই সময় যারা আর্কিটেক্ট আছেন, ফুড প্রোডাক্টস নিয়ে বিজনেস করছেন, রিয়েল এস্টেটের বিজনেসে আছেন, ডেভেলপার হিসেবে কাজ করছেন, বিল্ডিং ম্যাটেরিয়ালসের কোনো বিজনেস করছেন, সোনা গহনা বা মেকআপের সাথে কানেক্টেড রয়েছেন, ফাইন্যান্সিয়াল কনসালটেন্সির সাথে যুক্ত, জুডিশিয়ারির কোনো ম্যাটারকে কানেক্ট করেছেন, প্রচুর গ্রোথ পাবেন আপনারা। প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। তবে যারা কর্মজীবন নিয়ে একটু বিশেষ চিন্তার মধ্যে আছেন, চাকরির জায়গাটা বিশেষ করে অনেকেই আছেন সরকারি, তাতেও বাধা, এবং বেসরকারিতেও আপনি একটা ইনসিকিউরিটির মধ্যে রয়েছেন, আমি মনে করি তাদের ধীরে 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 ইমপ্রুভমেন্টের জায়গাটা বাড়বে। ইনসিকিউরিটি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে। পিআইপিতে আছেন অনেকেই, ভাবছেন আর মনে হয় কাজকর্ম হবে না, আর মনে হয় কিছু পাওয়া যাবে না। ভুল কথা, কাজকর্মও হবে, অনেক কিছুই পাওয়া যাবে, নিজেকে সেটেলডও করতে পারবেন। জাস্ট একটু কয়েকদিন হয়তো আপনাকে পেনটা বেশি নিতে হতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে আমি বলবো অগ্রগতি আছে। হুটহাট করে বিজনেস শুরু করবেন না। শেয়ার বাজার এই সময় একটু সেফলি মেনটেন করবেন।
শর্ট টাইম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা না বুঝে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ইন্ট্রাডে ট্রেডিং বা বিভিন্ন রকমের ট্রেডিং করার ক্ষেত্রে আপনাকে বিশেষ 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 সতর্কতা রাখতেই হবে। 3টি নক্ষত্র কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে এই সময়ে বাড়তি দায়িত্ব আসবে, তবে প্রফেশনাল লাইফ ওভারঅল ভালো। আর্থিক দিক থেকে লাভবান হবেন, তাই কথা বলার সময় অহংকার এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট হবে কৃত্তিকার পুরনো কোনো পাওনা টাকা সেগুলো প্রাপ্তি হতে পারে। কৃত্তিকার প্রফেশনাল লাইফে যথেষ্ট এনহান্সমেন্ট দেখলাম, কৃত্তিকার প্রফেশনাল লাইফে যথেষ্ট অগ্রগতি দেখলাম। বাড়তি দায়িত্বের কারণে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, বাড়তি দায়িত্বের কারণে প্রফেশনাল লাইফে আলাদা একটা সম্মান আপনারা পেতে চলেছেন। বাড়তি দায়িত্বের কারণে প্রফেশনাল সাপোর্টটা অনেক বেশি আপনারা পেতে চলেছেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে আপনাদের জানিয়ে দিই, কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা যারা সরকারি চাকরি পেয়েও হাতছাড়া হয়ে গেল, হ্যাঁ, সরকারি চাকরি পেয়েও পেলেন না এবং কোনো একটা জায়গায় প্যানেলে হয়তো নাম আছে বা একটা লিস্ট পাবলিশ হবে, কিন্তু সেই লিস্টটা পাবলিশ হচ্ছে না, যে কারণেও একটা বাধার মধ্যে আপনারা আছেন, সেই লিস্টগুলো কিন্তু এবার পাবলিশ হবে। বাধাটা অনেকটাই মিনিমাইজ হবে বলে মনে করছি। লিস্ট পাবলিশ হওয়ার ফলে পজিটিভ ভাইবসটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। রোহিণী নক্ষত্রের টাইমিংটা আমার মনে হচ্ছে আরো বেটার, কারণ এই সঞ্চারে রোহিণী খুব শুভ ফল পাবেন। প্রায় 80% ইমপ্রুভমেন্ট রোহিণীর। ক্রিয়েটিভ কাজে ইমপ্রুভমেন্ট, নতুন ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট। প্রেমের ক্ষেত্রে রোহিণীর একটু চাপ আছে এখনো, প্রেমের ক্ষেত্র নিয়ে রোহিণী ভোগে রীতিমতো। প্রেমের জায়গা নিয়ে রোহিণীর সব থেকে বড় সমস্যা। যে সমস্ত রোহিণীর নক্ষত্রে জাতক জাতিকারা প্রেমের জায়গা নিয়ে ভুগছেন, প্রেমজ বিষয় নিয়ে এত 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 কনফিউশনের মধ্যে আছেন, এত টেনশনের মধ্যে আছেন, একটু সময় দিলে রোহিণীর এই প্রেমজ জায়গাটা ঠিক হবে, মানে হুটহাট করে হবে না, একটু সময় দিতে হবে, তাহলে রোহিণী নক্ষত্রে জাতক জাতিকারা শাইন করতে পারবেন, আদারওয়াইজ এই সিচুয়েশনটাই চলবে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের বলে দিই, রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের প্রেমের জায়গাটাই পজিটিভ কিছু আসতে পারে, নতুন মানুষ জীবনে আসতে পারে, জীবনচক্রের নতুন মানুষ আসার সম্ভাবনা রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। রোহিণীকে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে যারা গাড়ি চালান সেই সমস্ত রোহিণীকে একটু সতর্কে থাকতে হবে, কারণ এই সময় ছোটোখাটো আঘাত লাগার একটা সম্ভাবনা রোহিণীর থাকবে। রোহিণীর অমীমাংসিত কোনো কাজ, যেটা আপনি লং টাইম ধরে সমাধান করতে চাইছিলেন কিন্তু সমাধান হয়নি, মানে অমীমাংসিত কোনো কাজ, সেই অমীমাংসিত কোনো কাজ সমাধান হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে বেশি। মৃগশিরাকে সব থেকে বেশি সতর্কে থাকতে হবে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত মৃগশিরার জন্য শুভ হবে না এই সময়। বিশেষ করে অর্থ লেনদেন এবং দাম্পত্য জীবনের কোনো সমস্যার সমাধানের আলোচনার করার সময় আপনাকে অনেক বেশি মেনটেন করতে হবে। ভুল বোঝাবুঝি কম হোক বেশি হোক বাড়তে পারে, ভুল বোঝাবুঝি কোনো না কোনোভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, তাই ধৈর্যের সাথে মোকাবিলা করে কাটিয়ে দিতে হবে। ধৈর্যটা এই সময়ে খুব ইম্পর্ট্যান্ট। যদি আপনি ধৈর্য ধরতে না পারেন তাহলে প্রবলেম, ধৈর্যটা এই সময় ধরতেই হবে। দেখুন, আমি বারবার বৃষরাশিকে বলি, মা লক্ষ্মীর চরণে, মা দুর্গার চরণে রেগুলার বেসিসে পুষ্প অর্পণ করুন, সাদা ফুল অর্পণ করুন, আপনার ইষ্টকে বারবার ডাকুন। এই সময়ে সম্ভব যদি হয়, দেখুন এটা করলেই সব বিপদ কেটে যাবে এরকম নয়, তবে মান্যতা আছে। এই সময় আপনি যদি শুক্রবারের দিন কন্যা সন্তানকে বা আপনার সন্তানকে মিষ্টি বা সাদা মিষ্টি উপহার দেন, তারা তো খুশি হবে, সেটাও একটা বড় ব্যাপার, বাট দিতে পারেন। এবং আমি অবশ্যই আপনাদের বলবো, বুঝে চলবেন এই টাইমটা, খারাপ নয়, নেগেটিভ নয়, বাট বুঝে চলাটা খুব জরুরি। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।